আপনাদের আমি কিছু স্লাইড শেয়ার করছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাইজান? দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, ওকে, দেখেন সার্ভে সংক্রান্ত আপনাদের কাছে আমি কয়েকটা স্লাইড রেডি করে দিয়েছি। আজকে আপনাদের উদ্বোধনী ক্লাস এবং সেই সাথে প্রথম ক্লাস, এবং আমরা আমাদের যে হচ্ছে কথা মতো আমরা 7টা ক্লাস আপনাদের সাথে রেগুলার বেসিসে নেব, সপ্তাহে 3 দিন নেব। আজকে যেহেতু আহ, মঙ্গলবার, নেক্সট ক্লাসটা করব আমরা ইনশাল্লাহ বৃহস্পতিবার। রবি মঙ্গল বৃহস্পতি, রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 9টা। আপনাদের রাত 9টার সময় ক্লাস করতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমাদের শিডিউল গুলো যদি একটু ব্লকে দিয়ে দেওয়া যায় তাহলে একটু ভালো হবে। কিভাবে কিভাবে ক্লাস হবে? হ্যাঁ, আধা ঘন্টা পরে দিলে ভালো হয়, আর 9:30 থেকে হলে ভালো হয়। যে আরেকটা আধা ঘন্টা পরে দিলে আমার জন্য একটু ভালো হয়। 9:30 থেকে ক্লাস হলে একটু ভালো হয়। আচ্ছা, সাইম ভাইয়ের কাছ থেকে অনেক বেশি নয়েজ হচ্ছে। সমস্যা নাই, যার কাছ থেকে নয়েজ হচ্ছে তিনি একটু কষ্ট করে লিখে দিবেন। আর আপনাদের সবার কথা এবং মতামত শুনেই আমরা হচ্ছে ক্লাসের টাইম ফিক্স করব, অসুবিধা নাই। মনে হয় 9টায় হলেই ভালো হয়। আচ্ছা, কোনো অসুবিধা নাই, আমরা একটু ভাইজান 9টা থেকে দিলেই বেটার হয় ভাই। আমরা সেটাই মনে করি। ও দু একজন যারা জব হোল্ডার ভাই আছেন, একটু কষ্ট করে এই কয়টা ক্লাস একটু ম্যানেজ করবেন। আর ক্লাস যেহেতু রেকর্ড থাকছে, আর 9:30 দিলে হয় কি, এখন শীতের রাত, একটু বেশি লেট হয়ে যাবে, অলমোস্ট 11টা পার হয়ে যাবে আর কি। আর 9টার সময় দিলে আমরা 10:30 থেকে 11:30 পর্যন্ত আমরা কাজগুলো করতে পারবো। আরেকটা বিষয় কি, যে ওই সময়টাতে সার্ভে ভালো থাকে আর কি, বুঝতে পারছেন? রাত 9টা থেকে মোটামুটি যখন আপনাদের আমি সহ আরো 2জন মেন্টর আজকে আমাদের সাথে যুক্ত আছেন, এখনো যুক্ত আছেন, গোলাম রব্বানী এবং আব্দুর রহমান মিঠু, হোয়াটসঅ্যাপ গ্রুপেও আছে ওনারা। ওনারা কিন্তু বাকি ক্লাসগুলো নেবেন এবং আমি তত্ত্বাবধানে থাকবো। এবং সাধারণত 9টার সময় থেকেই ক্লাসগুলো করালে আপনারা ভালো লাইভ সার্ভেগুলো দেখতে পারবেন। হ্যাঁ, এই আর কি। একটু 19-20 হইলো আর কি, আধা ঘন্টা। আমি মনে করি খুব বেশি প্রবলেম হবে না, শীতের রাত। দেখেন ক্লাসের শিডিউল আমি বলতেছি আবারও, রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার। রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার রাত 9টা। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। হ্যাঁ নাহার আপু, ক্লাস রেকর্ড হচ্ছে। ক্লাস টাইম রাত 9টা, রবি মঙ্গল বৃহস্পতি। আজকে আপনাদের প্রথম ক্লাস। দেখেন আমরা সার্ভে সম্পর্কে যে বিষয়গুলো শুনলাম, দুই একটা বিষয় আছে হয়তো একটু মিসম্যাচ, সেটা আমরা এখনই সলভ করে দিচ্ছি ইনশাল্লাহ। দেখেন আমরা সাধারণভাবে সার্ভে বলতে বুঝি কি, আপনারা যারা এর আগে সার্ভে করেছেন, দু একজন আছেন, এই যেমন আরিফ আহমেদ ভাই আছেন ভোলা থেকে, আপনি হয়তো সার্ভে করেছেন এর আগে। আরো দু একজন ভাই বলেছিলেন যে আপনারা আগে সার্ভে করতেন, এখন ওইভাবে আর সার্ভে করেন না। তো আপনারা ছাড়া হয়তো যারা একদমই নতুন আর কি, তারা একটা বিষয় জেনে রাখেন, সার্ভে জিনিসটা হচ্ছে জরিপ করা, আপনার মতামত জরিপ করা। এখন আমাদের যিনি চিফ গেস্ট ছিলেন আজকে, উনি একটা বিষয় বলেছেন যে বাংলাদেশের মার্কেটে যে সার্ভের একটা স্ট্যাটিস্টিক দেখিয়েছেন। তো আমরা সাধারণত বাংলাদেশের মার্কেটে কোনো সার্ভে করব না বা করছি না, বা এই ক্লাসের শিডিউল মডিউলে বাংলাদেশের যে সার্ভেগুলো হয় সেগুলো আমরা দেখাচ্ছি না। কারণ বাংলাদেশের সার্ভে অ্যাকচুয়ালি ওইভাবে এখন হয় না, এবং বাংলাদেশে সার্ভে কাজের পেমেন্ট খুবই কম, যেটা আপনার সময় অনেক বেশি হবে আর কি, ওয়াস্ট হবে। তো আমরা যে সার্ভে গুলো করি এটা ফরেন কান্ট্রির, এবং আপনারা শিখবেন কিভাবে বাংলাদেশে বসে
যে অন্যান্য দেশের যে সার্ভে গুলো সেগুলো করবেন আর কি। সার্ভে হচ্ছে জরিপ করা। কি নিয়ে জরিপ করা? খেয়াল করেন যে অনলাইন সার্ভে হলো এমন একটি পদ্ধতি যেখানে বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য বা সেবার মান সম্পর্কে বা সেবা সম্পর্কে যারা ভোক্তা গ্রাহকদের মতামত জানতে চায়, এই মতামতগুলো সংগ্রহ করে তারা বিভিন্ন ধরনের সার্ভে করে, জরিপ করে এবং তাদের পরবর্তীতে যে ব্র্যান্ড স্ট্র্যাটেজি এবং মার্কেটিং পদ্ধতিগুলো তারা সাজায় এবং সেই অনুযায়ী তাদের প্রোডাক্টকে আপডেট করে বা হয়তো কোনোটা সংস্কার করতে চাইলে সংস্কার করে, এরকম বিষয়। তো আপনি যদি এই সার্ভেগুলোতে পার্টিসিপেট করেন এবং ওই নির্দিষ্ট সার্ভের জন্য আপনি যদি কোয়ালিফাইড হন, তবেই কিন্তু আপনি সার্ভেটা কন্টিনিউ করতে পারবেন। এর আগে সার্ভেটা আপনি কন্টিনিউ করতে পারবেন না। তার মানে একটা বিষয় ক্লিয়ার হইলো যে আপনি কোনো সার্ভেতে পার্টিসিপেট করার সময় ওই সার্ভেতে আপনি কোয়ালিফাইড কিনা এটা প্রথম 2 থেকে 3টা প্রশ্নের পর যাচাই হবে। যদি প্রথম 2 থেকে 3টা প্রশ্নের উত্তর ওই সার্ভেতে যেই প্রতিষ্ঠান যেই কোম্পানির সার্ভে সেই কোম্পানির মন মতো হয়, পছন্দ মতো হয়, তবেই আপনি ওই সার্ভেতে কোয়ালিফাইড এবং আপনাকে বলবে কন্টিনিউ। আমার স্ক্রিন এবং কথা একসাথে কি যাচ্ছে কিনা আপনারা একটু জানায়েন। ঠিক আছে। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে, সাজ্জাদ হোসেন। ওকে, দেখেন তাহলে আমরা সার্ভে জিনিসটা বুঝলাম। এখন এই সার্ভেটা আবার কয়েক ধরনের হয়। কি ধরনের হয়? আমরা সাধারণত পরীক্ষায় এমসিকিউ প্রশ্নের উত্তর দিয়েছি যে 4টা অপশন থাকে, একটা অপশনের উত্তর দিতে হয়। এটা এমসিকিউ বেস হইতে পারে। কিছু কিছু প্রশ্ন থাকে যেখানে 2-3 লাইন লিখতে হয়। আবার কিছু কিছু সার্ভে কোশ্চেন থাকবে যেখানে হয়তো আপনাকে একটা ক্যাপচা দেওয়া হবে। আমরা যে বিভিন্ন যে গুগল ক্যাপচা যে ভেরিফাই গুলো করি, হয়তো বলে যে ফার হাইড্রেন্ট বা ক্রস রোড অথবা হিল, পাহাড়, পর্বত, বাইসাইকেল, এইগুলা যে কিছু ক্যাপচা টাইপ থাকে সেইগুলো কিন্তু আপনার সামনে আসবে। সবগুলো যে এমসিকিউ বেসিস হবে তা নয়, এই ধরনের মিলাই ঝিলাই হবে। ধরেন একটা প্রতিষ্ঠান 50টা প্রশ্ন রেডি করছে, ওখান থেকে আপনি ধরতে পারেন যে 3-4টা প্রশ্ন একটু ইউনিক টাইপ হবে। হয়তো তো তারা বলবে যে 3টা লাইন লেখেন অথবা 2টা অপশন ক্যাপচা ফিল আপ করেন। এই ধরনের কিছু প্রশ্ন থাকে, বাট সেগুলো খুবই ইজি। আমরা যারা ইংরেজিতে খুব বেশি ভালো নয় বা যারা ওই প্রশ্নটা পড়ে হয়তো ওইভাবে উত্তরটা আমরা লিখতে পারছি না নিজে থেকে, তারা যেটা করব, আমাদের চ্যাট জিপিটি আছে, হুবহু ওই কোশ্চেনটা যদি কপি করা যায় সেখান থেকে কপি করব, কপি করে চ্যাট জিপিটিকে প্রশ্ন করব, চ্যাট জিপিটি উত্তর দিবে, ওইটা আমরা রিপ্লাইটা কপি করে ওইখানে বসাই দেবো। এটা ক্লাসে আপনাদেরকে ভালো করে দেখানো হবে কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করবেন বিভিন্ন কোশ্চেনের উত্তর দেওয়ার সময়, যদি আপনার মনে হয় যে এই কোশ্চেনটা হয়তো ভুল হইতে পারে সেক্ষেত্রে। আর সার্ভে যেহেতু জরিপ মানে আপনি উত্তর সঠিকও দিতে পারেন, ভুলও দিতে পারেন। এইখানে কথা আছে, আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে আপনার এটা ভালো লাগছে, লাগছে, ভালো লাগছে কিনা, না লাগে নাই, এইটা নিয়ে কোনো এফেক্ট পড়বে না। এফেক্ট পড়বে কিছু কিছু কোশ্চেন থাকবে যেই কোশ্চেনের উত্তরগুলো আপনাকে সঠিকটাই দিতে হবে। যদি ওই 2-1টা কোশ্চেনের উত্তর আপনি ভুল দেন, তখন আপনার সার্ভে থেকে আপনাকে ওই সার্ভেটা কেটে যাবে, আপনাকে আবার নতুন করে একটা সার্ভে শুরু করতে হবে। তো এইরকম শতকরা 2-3টা বা 4টা-5টা প্রশ্ন থাকে আর কি 100 প্রশ্নের মধ্যে। ওইটা ওই কোন কোন ধরনের কোশ্চেন গুলো আপনাকে একটু সতর্ক থাকতে হবে সেগুলো আমরা একদম উদাহরণ সহ আপনাদেরকে দেখাই দেবো, ইভেন লাইভেও দেখাই দেবো, অসুবিধা নাই। এতটুকু শুধু মাথায় রাখেন, সার্ভেতে এই ধরনের কিছু ইউনিক কোশ্চেন প্যাটার্ন থাকবে। আপনারা একদম মিউট করে রাখবেন, আমি কোশ্চেন যখন নেব তখন আপনারা শুধু কোশ্চেন করবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে সার্ভে আপনি কেন করবেন। প্রথম কথা হচ্ছে সার্ভেটা একটা স্বল্প মেয়াদে প্রশিক্ষণ হয়, যে 2 মাস 3 মাস 4 মাস পরিশ্রম করার মতো অনেকেরই আমাদের সময় থাকে না বা মাথায় থাকে না আসলে এতদিন পর্যন্ত যে মেন্টালিটিটাকে ধরে রাখা। একটা 3 মাস 4 মাস প্রশিক্ষণ নেওয়ার পর মূলত ওই যে হাই লেভেল স্কিল গুলো থেকে আমাদের আর্নিংটা শুরু হয়। তো হাই লেভেল স্কিল গুলো যেহেতু দীর্ঘ সময় ধরে শিখতে হয়, সেক্ষেত্রে ওইগুলোর আর্নিংটা অনেক বেশি এবং ওইগুলো অনেক লেন্দি, অনেক লং টার্ম টিকে থাকা যায়, অনেক কম্পিটিশন করে আপনি অনেক ভালো পর্যায়ে যেতে পারবেন। সার্ভেটা কিন্তু ওই যে হাই লেভেল স্কিল যারা দক্ষ ওদের সাথে কম্পেয়ার করলে কিন্তু আপনার হবে না। ঠিক আছে, যেমন ধরুন আপনি হয়তো মাসে আর্নিং করবেন $500 সার্ভে করে,
কিন্তু যারা হয়তো হাইলি স্কিল্ড, ভিডিও এডিটিং, 3D মোশন গ্রাফিক্স, ওয়েব মার্কেটিং, এগুলো নিয়ে যারা কাজ করছে তারা কিন্তু দেখা যাবে যে ওই 10 দিনে 15 দিনে সেটা করে ফেলবে। তো হাই স্কিলটা ভিন্ন জিনিস, যেহেতু ওইখানে দীর্ঘ সময় দিতে হয় আর এটাতে অল্প সময় দিতে হয়, তো এটার তুলনায় একটু কম আর কি, আর্নিং বা পরিশ্রম সবকিছুই কম, তো সবকিছুই কম আর কি। এরপরে হচ্ছে অল্প স্কিল, আপনার হাইলি স্কিল দরকার হয় না। ইংরেজিটার একটা বিষয় আছে, আপনাকে এখানে কখনো ইংরেজি মুখে কথা বলতে হবে না, আপনাকে শুধু পড়ে বুঝতে হবে যে এই প্রশ্নটাতে আসলে চেয়েছে কি। অনেক সময় প্রশ্ন করবে আপনাকে যে 2 আর 2 যোগ করলে কত হয়, তো আপনি ওই অপশন থেকে যদি 2 আর 2 যোগ করলে কত হয় এটা যদি প্রশ্ন পড়ে বুঝতে না পারেন আর তখন উত্তর যদি ভুল দেন তাহলে কিন্তু হবে না। তো এই সামান্য একটু স্কিল আপনার থাকা লাগবে, ইংরেজিটা পড়ে আসলে কি বলছে। আর অনেক বড় বড় কোশ্চেন যেগুলো থাকে সেগুলো সাধারণত পড়তে হয় না, আপনার যখন হাত পাকা হয়ে যাবে 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর যখন আপনি কাজ শুরু করবেন দেখবেন ওই একই প্রশ্ন আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে অলরেডি উত্তর দিয়ে দিছেন, তখন আপনাকে প্রশ্নই পড়তে হবে না। ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে হাইলি যে স্কিল গুলো আছে সেইগুলো কাজ শিখে রপ্ত করার পরে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেরকম আপওয়ার্ক, freelancer.com, fiverr.com, এসইও ক্লার্ক, এই ধরনের বিভিন্ন বড় বড় ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সেখানে অনেক সময় আবার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য অনেক ঝামেলা করে, তারপরে প্রোফাইল ক্রিয়েট করতে হয়, কম্পিটিশন করে আপনাকে র্যাঙ্কে আনতে হয়, ওইখান থেকে বায়ার আপনাকে পিক করে। অথবা বিভিন্ন ওয়েবসাইটে বায়ার যে কাজের পোস্টগুলো করে আপনার নিশ অনুযায়ী, দক্ষতা অনুযায়ী, সেখানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হয়, বিট করতে হয়, আপনাকে যদি বায়ার পিক করে দেন আপনি কাজটা পাবেন। এটা একটা বিশাল একটা কমপ্লেক্স একটা বিষয়। খুব বেশি ইংরেজিতে দক্ষ না হইলে আপনি বিডিং করতে পারবেন না, ওই সমস্ত সাইটে যেতে পারবেন না। তো সার্ভেতে কিন্তু এই এই জিনিসটা না। সার্ভেতে শুধু কি করতে হবে, আপনাকে অথেন্টিক ওয়েবসাইট চিনতে হবে, যে ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সার্ভে করতে পারবেন। আপনার সার্ভে সম্পূর্ণ হলে ওই সাইট থেকে আপনি পেমেন্ট পাবেন, এতটুকু আপনাকে এনশিওর করতে হবে, তাহলেই হবে। এখন একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে নামে বেনামে অসংখ্য কোর্স মানুষজন করছে বা করে, যেখানে বেশিরভাগ সার্ভে ওয়েবসাইট গুলো স্ক্যাম, অথবা যে প্রতিষ্ঠানগুলো হয়তো শেখায় তারা এইভাবে কোনো রকম সবচেয়ে ইজি ওয়েস্ট পদ্ধতিতে এবং বিভিন্ন স্ক্যামিং করে ওই সমস্ত সার্ভে ওয়েবসাইটে অ্যাকাউন্ট গুলো তারা অ্যাপ্রুভ করায়। তো অ্যাকাউন্ট গুলো যখন স্ক্যাম করে অ্যাপ্রুভ করা হয় তখন দেখা যাবে আপনি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে ওই অ্যাকাউন্টে কিন্তু সার্ভে করতে পারবেন না। তো পরে কি হবে, আপনাকে ওই একটা জেনুইন একটা ওয়েবসাইট থেকে আপনার অ্যাকাউন্টগুলো ব্যান করে দিবে। তো আমরা এই কোর্সে আপনাদেরকে শেখাবো একদম জেনুইন ভাবে, যেভাবে অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্ট টিকবে বেশি দিন, দীর্ঘদিন, হয়তো মাসের পর মাস বা বছর পর বছর, ইমার্জেন্সি কোনো ইস্যু ছাড়া আসলে ওই ধরনের অ্যাকাউন্টগুলো ব্যান হবে না। ওই মেথডগুলো শেখাবো। আপনারা হয়তো ফেসবুক ইউটিউবে অনেক ভিডিও সার্চ করলে দেখবেন যে অনেকে রোবট দিয়ে অ্যাকাউন্ট করাচ্ছে, সার্ভে করাচ্ছে, ওইটার ফাঁদে পা দেওয়া যাবে না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। কারণ এই একটা অ্যাকাউন্ট আপনার সন্তানের মতো হয়ে যাবে, দেখবেন যে ওটাই আপনাকে তখন হচ্ছে রিজিকের ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ। তাহলে সার্ভেতে আমরা বায়ার বা বিডিং এর কোনো কোনো প্রয়োজন নেই, শুধু জেনুইন সাইট আমরা চিনবো, সেখানে গিয়ে সঠিক প্রসেস এবং গাইডলাইন মেনটেন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ভেরিফাই করব, দেন আমরা সার্ভে করা শুরু করব। আরেকটা বিষয় হচ্ছে যে সার্ভেতে আমরা ইনস্ট্যান্ট ইনকাম করতে পারি এবং সেটা আবার ইনস্ট্যান্ট উইথড্র করতে পারি। যে ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেস গুলো, যে ওয়েবসাইট গুলো হাইলি স্কিল্ড, ওইগুলোতে কিন্তু আপনার ইনকামটা হইতে দীর্ঘ সময় লাগে। আপনি যত স্কিল্ড হন না কেন, প্রথম যখন আপনি কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট করবেন, ওই ফ্রিল্যান্সিং যে সাইটগুলো আছে সেখানে আপনার অ্যাকাউন্টটা টপ থাকতে হবে, র্যাঙ্ক করতে হবে, হয়তো 2 মাস 3 মাস। এমন হয়েছে আমার অনেক স্টুডেন্ট আছে, আমি যখন সার্ভিম্যান ফাউন্ডেশনে ট্রেনার হিসেবে ছিলাম, প্রায় 3 থেকে 3,500 ছেলে মেয়েদেরকে আমি ট্রেনিং করিয়েছি। অনেকে দেখা গেছে যে কোর্স চলাকালীন সময় আর্নিং করতে পেরেছে, আবার অনেকেই 1 বছর 1.5 বছর পর কাজ পাইছে। তো এটা একটা দীর্ঘ সময় ধরে লেগে থাকতে হয়। সার্ভেতে আসলে এটা হয় না, আজকে আপনি কাজ শিখবেন, 2 ঘন্টা পর থেকে আপনি কাজ করতে পারবেন। এবং আপনি যদি ওই দিনেই $5 আর্নিং করতে পারেন, কিছু কিছু সাইট আছে যেখানে $5 আর্নিং করলে আপনাকে ইনস্ট্যান্ট উইথড্র দিবে,
আবার কিছু কিছু ওয়েবসাইট আছে অথবা মাসে 2 বার উইথড্র দেয়, যেমন 15 দিন পর পর উইথড্র দেয়। হ্যাঁ, তাহলে কি হলো, আপনি এখানে ইনকামটা ইনস্ট্যান্ট করতে পারছেন, উইথড্রটা কিন্তু আপনি $5 হওয়া মাত্র উইথড্রটা আপনি সম্পন্ন করতে পারছেন। ঠিক আছে, আমরা এই জন্যই কি মূলত ছোট ছোট স্কিল দিয়ে সার্ভে করব। হয়তো আপনার অনেক স্কিল কম আছে, আপনি চাচ্ছেন যে না আমারও অনলাইন থেকে আসলে আর্নিং করা দরকার, তো আপনি করতে পারেন, নো প্রবলেম। এখন দেখেন, আপনাদের অনেকের হয়তো ডিভাইসের কোশ্চেন ছিল। আমি যখন সবার সাথে 1 বাই 1 ফোনে কথা বলেছি, আমি জানতে পেরেছি আপনাদের অনেকের ডেস্কটপ, ল্যাপটপ, অনেকের আবার স্মার্টফোন, এইরকম প্রবলেম আপনারা ফেস করছেন বা জিজ্ঞাসা করেছেন। ঘটনা হচ্ছে যে সার্ভের কাজের জন্য হাই কনফিগারেশনের যে কোনো ডিভাইস থাকা একদমই বাধ্যতামূলক নয়। যদি কারো থাকে, দ্যাটস ভেরি গুড। সাধারণত যে সমস্ত কম্পিউটার দিয়ে আমরা ব্রাউজিং করতে পারি, ফেসবুক, ইউটিউব চালাতে পারি, দু একটা ছোটখাটো সফটওয়্যার ইনস্টল করতে পারি, ওই ধরনের কম্পিউটারে সার্ভে করা যাবে। আর সচরাচর আমরা যে ধরনের স্মার্টফোন আপনার হাতে যেটা আছে, যেমন আমার ধরেন যে 10,000 12,000 টাকা দামের যে ফোনগুলো আমরা সাধারণত ব্যবহার করি, এই ফোনগুলোতে কিন্তু সার্ভে করা যাবে। তো যার ফোনটা যত বেশি ফাস্ট, তার ফোন থেকে তত বেশি ভালোভাবে সার্ভে কাজটা করা যায়। এখন পিসিতে সার্ভে করার সুবিধাটা আছে, আবার হচ্ছে মোবাইলে সার্ভে করার আরেক সুবিধা আছে। আপনি যখন মোবাইলে কাজ করছেন তখন হয়তো আপনি বাইরে কোথাও গেছেন, যাদের ডেস্কটপ আছে, তখন তো আপনার সাথে ডেস্কটপ নাই। তো আপনার যদি মোবাইলে আপনি সার্ভে করাটা শিখে থাকেন, হয়তো বসে আছেন, একা সময় কাটতেছে না, আপনি কিন্তু ওই বাসে বসেও কিন্তু আপনি ফোনে আইপিটা কানেক্ট করে সার্ভে করতে। আর ডেস্কটপে অনেক বড় স্ক্রিন, অনেক সুন্দর করে দেখা যায়, কাজগুলো হেভি ফাস্ট করা যায় মাউস কিবোর্ড দিয়ে। হ্যাঁ, আপনাকে ফোনে যদি কোনো লেখার কোশ্চেন আসে, আপনাকে লিখতে গেলে ওইটা ট্যাবটা মিনিমাইজ করে চ্যাট জিপিটিতে গিয়ে সেটা প্রশ্ন করে উত্তর দিয়ে আবার ওইটা কপি করে আনতে হবে, এই একটা ঝামেলা আছে আপনার ফোনে। আর ডেস্কটপে কিন্তু ওইটা নাই, ডাইরেক্ট হচ্ছে প্রশ্ন লিখতেছেন, কপি করতেছেন, মাউস দিয়ে ধরে পেস্ট করতেছেন উত্তর এসে। তো সুবিধা অসুবিধা দুটারই আছে, আসলে অসুবিধার তেমন কিছু নাই, একটু কষ্টটা হয়তো বাড়তি হবে, বাট কাজ করা যাবে, নো প্রবলেম। এবং কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো আসলে মোবাইলের জন্য খুবই ইউজার ফ্রেন্ডলি, মানে মোবাইলে খুব ভালো দেখা যায়, ভালো কাজ করা যায়। আচ্ছা, একটা জিনিস শুধু আপনাদের মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু ধৈর্য থাকা লাগবে। আমাদের প্রথম যে হাফে যেটা আমরা দেখলাম যে সার্ভের যে হচ্ছে পয়েন্টগুলো, 0.5 থেকে এত এত ডলার আর্নিং, 0.5 এর চাইতে অনেক কম পয়েন্টস এর বা কম ডলারের সার্ভে আপনাদেরকে করতে হবে শুরুর দিকে। আপনি যখন এক্সপার্ট হবেন, যখন আপনার হাত চালু হবে, তখন আপনি ওই একটা সার্ভে দেখা যাবে যে $1-1.5 বা $2 সার্ভে আপনি করছেন। তাহলে আমরা ডিভাইস নিয়ে কোনো কনফিউশনে থাকছি না, কারণ আমাদের সিলেবাসে একটা ডেডিকেটেড ক্লাস আছে যে কিভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে সার্ভের এই কাজটা কমপ্লিট করবেন, কিভাবে মোবাইল ফোনে কোন ব্রাউজার ইউজ করতে হবে, কোন ব্রাউজারে কাজ ভালো হবে, সেখানে আইপি কানেক্ট করা, সেখান থেকে ওয়েবসাইটে কি প্রসেস আছে, সবকিছু। আচ্ছা, নেক্সট আসেন, সার্ভের জন্য কিছু প্রয়োজনীয় টুলস দরকার হয়। একটা হচ্ছে বিশ্বস্ত সার্ভে ওয়েবসাইট। আমরা আপনাদেরকে এই কোর্সে বেশ কয়েকটা বিশ্বস্ত এবং জেনুইন ওয়েবসাইট দেখাবো, এবং সেখানে কাজ করার সমস্ত প্রসেস আপনাদেরকে আমরা শিখিয়ে দেব। আর সাথে দরকার হচ্ছে আপনার ইন্টারনেট প্রোটোকল বা আইপি। যেটা আইপি হচ্ছে, আপনারা সাধারণত ভিপিএন এর নাম শুনেছেন কারা? ভিপিএন জিনিসটা বোঝেন কারা? জি বুঝি ভাই। আচ্ছা, তো ভিপিএনটা কিছুটা ওই ভিপিএন এবং আইপি প্রায় সেম, সামান্য একটু পার্থক্য আছে এদিক সেদিক। ভিপিএনটা হচ্ছে আপনার যে পুরো ডিভাইসের লোকেশনটা চেঞ্জ করে ফেলে, পুরো সিস্টেমটা চেঞ্জ করে ফেলে। আর আইপিটা হচ্ছে আপনি যে ব্রাউজার থেকে কাজ করবেন শুধু ওই ব্রাউজারের লোকেশনটা, বা ওই ব্রাউজার থেকে কাজ করলে শুধু ওইটা চেঞ্জ করে ফেলে। ঠিক আছে, তো আমরা এই সার্ভে কাজের জন্য সাধারণত আইপি ব্যবহার করব। তারপরে হচ্ছে আপনাদের আইপি সম্পর্কে আরো ইন ডিটেইল ক্লাস থাকবে, সেখানে আইপির ধরন, কোন ধরনের আইপি বা ভিপিএস সার্ভার কি জিনিস, এইগুলো দিয়ে আপনাদের অনেক একটা সাধারণ নলেজ থাকবে। একটা হচ্ছে ভেরিফাইড অ্যাকাউন্ট দরকার হবে আপনাদের জন্য সার্ভে করার জন্য, কারণ ভেরিফাইড অ্যাকাউন্ট ছাড়া আপনি সার্ভের ওয়েবসাইট থেকে পেমেন্ট উইথড্র করতে পারবেন না। আপনি 3 দিন 4 দিন সার্ভে করলেন, সার্ভে করার পরে যখন দেখবেন ওই অ্যাকাউন্টটা ভেরিফাইড করা হয় নাই, তখন কিন্তু আপনার ওই অ্যাকাউন্টটা হোল্ড করবে।
এবং আপনি পেমেন্টটা পাবেন না। এই জন্য একটু ধৈর্য ধরতে হয়, যেহেতু যে সাইটগুলো আছে এই সাইটগুলোতে অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে ভেরিফাইড হয় না। আপনাদের সাথে যতবার ফোনে কথা হয়েছে আমি একটা বিষয় আপনাদেরকে এনশিওর করেছি যে আপনাদের ইনকামটা যেন 3 নাম্বার ক্লাস থেকেই শুরু হয়, মানে 3 নাম্বার ক্লাসের পর থেকে শুরু হয় ইনকামটা। এই জন্য আমরা আপনাদের জন্য ভেরিফাইড কিছু অ্যাকাউন্ট আপনাদেরকে প্রোভাইড করব ধার হিসাবে, যে অ্যাকাউন্টে আপনারা কাজ করবেন। পাশাপাশি আরো 2জন মেন্টর আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করার যে প্রসেসটা শিখিয়ে দিবে, কিভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেগুলোতে সার্ভে করে কি কি উপায়ে কয়দিন পরে ভেরিফাইড করবেন, এই মেথডটা যখন আপনার শিখিয়ে দিবে ও গাইডলাইনটা ফলো করবেন এবং ওই অনুযায়ী সার্ভে করার পর দেখবেন যে আপনার ওই অ্যাকাউন্টটা হয়তো বা 15 দিন বা 20 দিন অথবা 25 দিন পরে আপনার নতুন যে অ্যাকাউন্ট আপনি তৈরি করলেন ক্লাসে শিখে, সেই অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাইড হওয়ার পরে ওই অ্যাকাউন্ট থেকে যখন উইথড্র আপনি একটা কনফার্ম দিতে পারবেন যে হ্যাঁ আমার এই অ্যাকাউন্ট থেকে একটা কনফার্মেশন উইথড্র হয়ে গেছে, দেন ওই অ্যাকাউন্টে আর আপনার তেমন কোনো সমস্যা নাই, ওইটা আপনি মাসের পর মাস এখন ইউজ করতে পারবেন। এইভাবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সময় দিবেন একটু এইটাতে। আপনারা এই ক্লাসের ভিতরেই 4টা 5টা 6টা পর্যন্ত অ্যাকাউন্ট আপনারা তৈরি করবেন। 10টা অ্যাকাউন্ট তৈরি করলে হয়তো দেখা যাবে 4টা বা 5টা অ্যাকাউন্ট আপনাদের ভেরিফাইড হয়ে যাবে। কিন্তু এমন কেউ করবেন না যে একটা অ্যাকাউন্ট আপনারা শুধু তৈরি করতেছেন এবং ওইটার আশাতেই বসে আছেন। এমন হতে পারে 25 দিন পর বললো যে ওই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নাই। ঠিক আছে? তো আপনাদেরকে যেন ওই পেরেশানিটা করতে না হয় এবং যেন আফসোসটা করতে না হয়, এই জন্য আমাদের যে ভেরিফাইড অ্যাকাউন্ট থাকবে সেটা আমরা আপনাকে দিয়ে দেব। আপনি ওটাতে কাজ করা শুরু করবেন, কাজ করবেন, পাশাপাশি আপনাদের জন্য দিনের বেলা যখনই সময় পাবেন, যখনই ফ্রি থাকবেন, অ্যাকাউন্ট করে অল্প অল্প করে সার্ভে করে ওইগুলা 2 দিন 3 দিন 4 দিন পরে ভেরিফাইডের জন্য সাবমিট করে দেবেন। ঠিক আছে? দেন কি লাগবে? পেমেন্ট গেটওয়ে দরকার হবে আপনাদের। পেমেন্ট গেটওয়েটার জন্য আপনি সার্ভে করছেন, নিশ্চয়ই আপনি সেখান থেকে উইথড্র নিতে চাচ্ছেন, খুবই স্বাভাবিক কথা, যার জন্য আমরা কাজ করতেছি। এর জন্য কি কি লাগে? পেপাল, অ্যামাজন গিফট কার্ড, এসিএইচ যে লিঙ্ক, অ্যাপল পে, এই ধরনের অসংখ্য পেমেন্ট মেথড বিভিন্ন ভেরিফাইড এবং জেনুইন সার্ভে ওয়েবসাইটগুলো এই পেমেন্ট মেথডগুলোর মাধ্যমে পেমেন্ট করে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে পেপাল, অ্যামাজন গিফট কার্ড এই ধরনের কোনো পেমেন্ট মেথড আপনারা ব্যবহার করতে পারছেন না বা পারবেন না। এই জন্য কি করতে হবে? আপনাকে এই ডলারগুলো আপনার সার্ভে আর্নিং এর যে ডলারগুলো সরাসরি আপনি নিজের কোনো অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন না। আপনাকে এই ডলারগুলো সেল দিতে হবে বাংলাদেশে যারা আপনার এই ডলারগুলো পারচেস করতেছে। শত শত মানুষজন আছে, এজেন্সি আছে যারা কি করতেছে, আপনার পেপালের লিঙ্ক যেটা আপনার হয়তো ওই ওয়েবসাইট থেকে যে লিঙ্কের মাধ্যমে বা যে ইমেলের মাধ্যমে আপনাকে পেমেন্ট করলো, ওইটা শুধু এজেন্টের ইমেল দিলেই হবে। অ্যামাজন গিফট কার্ড আপনি নেওয়ার পর সেটা আবার সেল করতে পারবেন। এসএস লিঙ্ক, ওই লিঙ্কটা আপনার বিক্রি করা যাবে। ঘটনা হচ্ছে যে এইখানে আপনাদের সতর্ক থাকতে হবে 2টা জিনিস। এক, আপনি কার কাছে এই ডলারগুলো সেল করছেন, সে কি আপনার পরিচিত কিনা, সে আপনার বিশ্বস্ত কিনা। আপনি $10 উইথড্র দিচ্ছেন একদিন পরিশ্রম করে, 8 ঘন্টা পরিশ্রম করে আপনি $10 আপনি আর্নিং করছেন। এখন যদি আপনার পরিচিত হয়, ইউ আর রেডি টু গো। আর যদি অপরিচিত হয় বা যদি ভরসা না থাকে, বিশ্বাস না থাকে, সেই ক্ষেত্রে আমরা আপনাকে এই সাপোর্টটুকু দেব, যেহেতু আপনি আমাদের প্রথম ব্যাচ। শুধু প্রথম ব্যাচ বলে কথা নয়, আমাদের স্টুডেন্ট যারা থাকবে, যদি কেউ চায় যে ভাইয়া আমরা এই উইথড্র সিস্টেমটা আপনাদের মাধ্যমে হেল্প নিতে চাই, সেই ক্ষেত্রে এই বিষয়ে সর্বোচ্চটুকু হেল্প আপনাদেরকে আমরা করব, এই উইথড্র সিস্টেম এবং আপনার টাকা পকেটে ঢোকা পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি করতে হবে? কেউ যেন মেসেজ করলেন, আশিকুর রহমান ভাই প্লিজ। ভাই আমার একটা প্রশ্ন ছিল, এখন কি করতে পারবো? জি জি ভাই প্লিজ। এই ডলারগুলোকে আমরা ফেসবুকে আমরা যে বুস্ট করি সেখানে ইউজ করতে পারবো, মানে আনতে পারবো? না ভাইয়া সরি, ওটাতে আপনি করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে আর কি, ফেসবুকের যে হচ্ছে বুস্টিং সিস্টেম, ওটা তো ভিন্ন, আলাদা। আমরা তো ডলার কিনি বিভিন্ন এজেন্সির কাছ থেকে। জি জি জি। ওনারা তো আমাদের ডলার অ্যাড করে দেন।
জি আমাদের ইসে আর কি অ্যাড অ্যাকাউন্টে। তা এইগুলো কি অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করা যাবে কিনা আমি সেটা জানতে চাই। এইগুলো অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করার সিস্টেম নাই, সরাসরি ধরেন যে আপনি একটা ACH লিংক, এইটা মূলত খুব জনপ্রিয় একটা পেমেন্ট মেথড এবং খুব সহজে এই লিঙ্কটা সেল করা হয়। আপনি যখন একটা সার্ভে ওয়েবসাইটে কাজ করলেন, আপনার অ্যাকাউন্টে $10 জমা হয়েছে, আপনাকে তখন ওইটা রেওয়ার্ড যখন আপনি ক্লেম করবেন, তখন আপনার কাছে এরকম মেথড গুলো আসবে। আপনি মনে করেন যে ACH লিঙ্কের একটা ক্লিক করলেন, ক্লিক করার পরে একটা ক্লেম দিলেন, ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে যে ইমেইলটা আমরা প্রোভাইড করব, ওই ইমেইলে এই লিঙ্কটা চলে যাবে। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, ওই লিংকের ভিতরেই মূলত আপনার ওই ডলারটা আছে, বুঝতে পারছেন? এখন কি জি। হবে, ওই লিংকটা পারচেস করে বা কিনে এইরকম এজেন্সি বাংলাদেশে অহরহ। তাদের কাছে শুধু বলতে হবে, ভাইয়া আমি একটা ACH লিংক দিব এই $10, তারা আপনার থেকে ওই লিংকটা নেবে, নিয়ে আপনার বিকাশে বা রকেটে টাকাটা পেমেন্ট করবে। বুঝতে পারছেন? সেম জি ভাই। সিস্টেম হচ্ছে গিফট কার্ডে, সেম সিস্টেম পেপালে, সেম সিস্টেম অ্যাপল পেতে। বাট পেপালটাতে ঝামেলা হয়, কারণ এই কারণে ঝামেলা হবে, পেপাল যেহেতু খুবই রেস্ট্রিক্টেড একটা জিনিস, মেথড, যেই জিমেইল দিয়ে বা যেই ইমেইল বা আউটলুকে আপনি পেপাল করেছেন, ওইটা ছাড়া ওই অ্যাকাউন্ট থেকে আসলে উইথড্রটা সম্ভব হবে না। বুঝতে পারছেন? জি ভাই। পেপালে না যাওয়াটা বেটার। আর অনেক সময় পেপালের রেট খুবই কম হয়। আর একইভাবে গিফট কার্ড আপনারা উইথড্র করতে পারেন, ACH লিংক উইথড্র করতে পারেন। এখন ঘটনা হচ্ছে যে আপনারা খুঁজবেন, অবশ্যই খুঁজবেন, আর যদি কারো হেল্প লাগে এই ধরনের, যে ভাই আমাদের এই উইথড্র গুলো আমরা আপনাদের মাধ্যমে করতে চাই, ইউ আর ওয়েলকাম। আর এর পাশাপাশি আমি রিকোয়েস্ট করবো আপনারাও খুঁজবেন, আপনাদের হাতের কাছে যাকে পাবেন তার কাছে আপনারা সেল করতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে? জি ধন্যবাদ ভাই। ওকে। রুনা খান কোশ্চেন করেছেন আপু। আপনি আনমিউট করে কথা বলবেন প্লিজ। ওকে। পেওনারে কি নেওয়া যাবে নাকি পেমেন্টটা পেওনার অ্যাকাউন্টে? আপু এই সার্ভে ওয়েবসাইট গুলো আসলে পেওনারটা অ্যালাউ করে না, সবগুলো ওয়েবসাইট অ্যালাউ করে না। বাট আমরা যে সাইটগুলো দেখাবো আপনাদেরকে, এই সাইটগুলোতে অ্যাকচুয়ালি পেওনার সুবিধাটা নাই, এবং এই সাইটগুলো খুবই জেনুইন ওয়েবসাইট। আর পেওনারটা আসলে বড় কোনো পেমেন্ট মেথড নয়, নয় বলতে আসলে এই সার্ভে সাইটগুলো খুব বেশি ওটাকে অ্যালাউ করে না। ওকে। ওকে। আচ্ছা, আপনাদের জন্য আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে আইপি, যেটা আমরা বললাম যে ইন্টারনেট প্রোটোকল, এই আইপিটা আপনাদের সবাইকে পারচেজ করতে হবে। এখন আইপিটা পারচেজ করার জন্য আপনাদের একটা পেমেন্ট মেথড থাকা দরকার। এখন আইপিটা কি জিনিস আমি তো বললাম যে এটার মাধ্যমে আপনার পিসির বা আপনার ফোনের লোকেশন সবকিছু চেঞ্জ হয়ে যাবে। যতদিন পর্যন্ত আপনি সার্ভে করবেন, যত বছর পর্যন্ত, যত মাস পর্যন্ত আপনাদের প্রিমিয়াম আইপি থাকা লাগবে। কারণ আইপি ছাড়া কোনোভাবেই সার্ভে বাংলাদেশ থেকে আপনি এটা করতে পারবেন না। আপনি দেখবেন আইপি ছাড়া যদি আপনি সার্চ করেন ওয়েবসাইট গুলো, দেখবেন যে বলবে যে হচ্ছে এটা বাংলাদেশে অ্যাভেলেবল না, বা বলবে যে ইউর কান্ট্রি ইজ রেস্ট্রিক্টেড। কিন্তু যখনই আপনি আইপির মাধ্যমে এই কাজগুলো করবেন, তখন আপনার অ্যাকাউন্ট গুলো ভেরিফাইড হবে এবং আপনাকে কাজ করার সুযোগ দিবে। তার মানে হচ্ছে, ভাই জি ভাইয়া প্লিজ, কি বলছেন প্লিজ? ভিপিএন দিয়ে কি কাজ করা যাবে কিনা ভিপিএন দিয়ে ভাই অ্যাকচুয়ালি যদি 100% করে নেই? ভিপিএন দিয়ে কাজ করা খুব রিস্ক হয় ভাই, বুঝতে পারছেন? ও আচ্ছা। আপনি যদি ভিপিএস সার্ভারটা ইউজ করতে পারেন, সেটা আরো বেশি সেফ, আরো বেশি সেফ। কারণ ভিপিএনটা হচ্ছে আপনার পুরো ডিভাইসের লোকেশনটাকে চেঞ্জ করে ফেলে। তো তো কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো রেস্ট্রিক্ট করতে বাধা দেয়, তো ফলে ওইটাতে হুট করে ধরা ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। মানে ওই আপনার যে লোকেশনটা বুঝতে পারছি, ট্রেস ঠিক আছে। হয়, ট্র্যাক হয়। তো চেষ্টা করবেন হচ্ছে। সাইফুল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আইপিটা কি চেঞ্জ করতে হবে নাকি, না একটা আইপি প্রতি মাসে কন্টিনিউ ইউজ করব? আচ্ছা বলতেছি, ধরেন আপনি একটা আইপি কিনলেন, এই আইপি গুলোর অনেক ধরন হয়। কিছু কিছু আইপি থাকে একদম ফিক্সড আইপি, আবার কিছু কিছু আইপি থাকে আপনি আধা ঘন্টা পর পর চেঞ্জ করতে পারবেন। আপনি হয়তো 1 মাস মেয়াদে কিনছেন, আপনি আধা ঘন্টা পর পর ওই আইপির অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন, এবং প্রতিবার আপনি
আইপি চেঞ্জ করার সময় ওয়েবসাইট থেকে সাইন আউট করে আপনার যে সার্ভে অ্যাকাউন্টের সাইট থেকে সাইন আউট করার পরে আবার আইপিটা কানেক্ট করে আবার সাইন ইন করতে হবে, নো প্রবলেম। আচ্ছা, থ্যাংক ইউ। তার মানে আইপিটা চেঞ্জ করা আচ্ছা, হয়। আইপি চেঞ্জ হইলে সমস্যা নাই, এই তো ব্যাপারটা। আইপি চেঞ্জ হইলে কোনো সমস্যা নাই। আচ্ছা, আইপি চেঞ্জ হইলে আপনার আমেরিকার 50টা প্রদেশ আছে, আপনি ওদের যে কোনো প্রদেশ ধরে আপনি কাজ করা শুরু করলেন, 1 ঘন্টা কাজ করলেন, আপনার কাজ ভালো হচ্ছে না, ঠিক আছে, ওইখান থেকে সাইন আউট করে আরেকটা স্টেট ধরে কাজ করলেন, বুঝতে পারছেন? হ্যাঁ, জি কোনো জি। সমস্যা হবে না। বাট প্রতিবার সার্ভে ওয়েবসাইট থেকে সাইন আউট করে নিতে হবে, কারণ সাইন Sign out ইন করতে হবে। থাকা অবস্থাতে যদি আপনি আইপিটা চেঞ্জ করে ফেলেন তখন তো হ্যাঁ, আপনার ধরে একটু ফেলবে। আগে দেখাবে ঢাকা, পরে দেখাবে চট্টগ্রাম, হ্যাঁ হ্যাঁ, ধরে ঠিক আছে? ফেলবে। এমন কিন্তু করা যাবে না, তখন কিন্তু এটাকে সাসপিসিয়াস মনে করে আপনার অ্যাকাউন্টটা ব্যান করবে, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। ওকে, নেক্সট আসেন। তার আইপি করার জন্য আপনার একটা মেথড থাকতে হবে যেটা দিয়ে আপনি আইপিটা পারচেজ করবেন। এর জন্য কিছু কিছু আইপি সাইট আছে যারা হচ্ছে ক্রিপ্টো পেমেন্টে তারা পারচেজ করতে দেয়, ক্রিপ্টো কারেন্সি যেগুলো হয়তো বা এই যে টিআরসি, এথার বা হচ্ছে লাইট কয়েন, বিটকয়েন, এই ধরনের পেমেন্ট মেথডগুলোতে তারা কি করে পারচেজ করতে দেয়। বাংলাদেশে যদিও আসলে ক্রিপ্টো কারেন্সিটা ওইভাবে পাবলিকলি অ্যালাউ না, বাট এই ধরনের কাজ করার জন্য যেহেতু আমাদের আইপি গুলো পারচেজ করতে হয়, কিছু কিছু ওয়েবসাইট আছে হয়তো মাস্টার কার্ড দিয়ে কিনতে পারেন, যাদের মাস্টার কার্ড আছে তারা। যাদের নাই, যদি আপনাদের মনে হয় যে ভাই আমাদের ক্রিপ্টো কারেন্সির কোনো অ্যাকাউন্টও নাই, তো যাদের নাই তারা যেটা করবেন, বাইন্যান্স নামে হচ্ছে একটা অ্যাপস আছে বা একটা সাইট আছে, বাইন্যান্সের নাম আশা করি সবাই শুনেছেন, পৃথিবীতে নাম্বার 1 ক্রিপ্টো মার্কেট ট্রানজাকশন ওয়ালেট আর কি। এইটাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এইখানে সরাসরি বিকাশ, রকেট, নগদের মাধ্যমে হচ্ছে কিছু ক্রিপ্টো কেনা যায় এবং সেটা আবার আপনার ওই আইপি কেনার সময় ব্যবহার করা যায়। যাদের এটা আছে বা যারা এটা ব্যবহারটা জানেন তারা তো কিনে ফেলবেন, আর যাদের এই ক্রিপ্টো অ্যাকাউন্ট নাই তারা যদি বলেন যে ভাই আমাদের অ্যাকাউন্ট নাই, আপনারা সাপোর্ট দেন, এইটার সাপোর্টও আমরা আপনাকে দেব। আমাদের 3জন টিম মেম্বার আপনাদের জন্য ডেডিকেটেড আছে। আপনি শুধু পারচেসিং এর যে কস্ট যেটা আসবে সেটা হচ্ছে পাঠায় দিলে আমরা আমাদের অ্যাকাউন্ট থেকেই ওই ক্রিপ্টো কারেন্সিটা দিয়ে আপনাদের জন্য আইপিটা কিনে আপনাকে এক্সট্রা দিয়ে দেব। কথা ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তার মানে আপনাদের এটার জন্য মাথা ব্যথা করতে হচ্ছে না। কেউ যদি মনে করেন যে হ্যাঁ এটা আমি নিজে থেকে কিনতে চাই, ইউ আর ওয়েলকাম। আবু সাইম ছোটন ভাই, এই স্লাইড নিয়ে কোনো কোশ্চেন আছে? জি জি ভাই, সেটা হলো আইপি কিনতে মানে কেমন কস্ট লাগবে, আর হলো আইপিটা কত দিনের মেয়াদ বা কত বছর মেয়াদ বা এই বিষয়গুলো একটু ডিটেলস বলেন। জি জি ভাইয়া বলতেছি, ওইটা এই এই স্লাইডেই আছে আর কি, আমি যাচ্ছি। থ্যাংক ইউ, সুন্দর একটা কোশ্চেন করেছেন। তাহলে আমরা এই টুলস গুলো সম্পর্কে জানলাম যে আমাদের কি কি লাগতেছে। নেক্সট আসেন, এখন আমরা যে ওয়েবসাইট গুলো আপনাদেরকে দেখাবো সার্ভের জন্য আমি একটা শর্ট লিস্ট করেছি। একটা হচ্ছে প্রাইম ওপিনিয়ন, আপনারা যদি সার্চ করেন দেখবেন যে হয়তো এই সাইটটা আপনাকে ঢুকতে দিচ্ছে না, বা আগে থেকে লেখা থাকতেছে ইউর এক্সেস ইজ ডিনাইড, বা এই সাইটটা বাংলাদেশ থেকে অ্যাভেলেবল না। যেটাই থাকুক, আইপি যখন কেনা রেডি হবে এবং আমরা যখন এই সাইটগুলো দেখাবো এবং যখন আপনাদেরকে বলবো যে হ্যাঁ এখন আপনারা এই সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তখন আমরা প্রাইম অপিনিয়ন দেখাবো আপনাদেরকে, যেখানে পয়েন্ট বেসিস কাজ হয়। 100 পয়েন্টে $1, খেয়াল করবেন প্রাইম অপিনিয়ন সার্ভেতে 100 পয়েন্টে $1, ঠিক আছে? এখন কিছু কিছু সার্ভে থাকবে যে সার্ভেগুলো হয়তোবা 20 পয়েন্ট, 30 পয়েন্ট, কোনোটা 100 পয়েন্ট, কোনোটা 120 পয়েন্ট। তার মানে আপনি বুঝতে পারতেছেন যদি আপনি 50 পয়েন্টের 2টা সার্ভে করেন আপনার $1, যদি আপনি 100 পয়েন্টের একটা সার্ভে করেন, ওই সার্ভে যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে $1, ঠিক আছে? তো এই প্রাইম অপিনিয়ন আর 5 সার্ভে হচ্ছে এটা পার সার্ভেতে $1, 5টা সার্ভে করবেন $5 পেয়ে যাবেন। এখন অ্যাজ এ বিগিনার যেই ধরনের সার্ভে সাইটগুলো আপনাদের জন্য ভালো, হাতটা চালু না হওয়া পর্যন্ত এই ধরনের সার্ভে সাইটগুলো আমরা আপনাদেরকে রেকমেন্ড করবো যে আপনি আগে এইটাতে হাত চালু করেন, দেন ওইগুলোতে। কারণ আপনাদেরকে কিন্তু এই সবগুলো দেখানো হবে, এই 5টা ওয়েবসাইট, 5 সার্ভে, ওপেনিয়ন এজ, হেই ক্যাশ, একটা সোয়াগ বাক্স, ঠিক আছে? এই 5টা সার্ভে ওয়েবসাইট আসলে এতগুলো লাগে না, কাজ করলে 2টা বা 3টাতে এনাফ।
তারপরও আমরা এই কারণে দেখাবো যাতে করে আপনারা হয়তো বা একটাতে আপনার কাজ কম হচ্ছে বা খুব বেশি বেশি আপনি আউট হয়ে যাচ্ছেন, স্ক্রিন আউট হচ্ছে, তখন আপনার যেন আরেকটাতে ঢুকে আপনার আর্নিংটা রেডি করতে পারেন। ঠিক আছে? তো এটা আপনারা তখন শুরু করবেন এই সবগুলোতে যখন আপনার মোটা হাত পাকা হবে। আপনি প্রাইম অপিনিয়নের জন্য 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ভেরিফাইয়ের জন্য ফালা রাখছেন, ওকে, তাহলে ওইগুলো হচ্ছে হোক ভেরিফাইড হতে থাকুক। আপনি 5 সার্ভেতে গিয়ে আরো 2টা অ্যাকাউন্ট করলেন, ওইটাও ভেরিফাই দিলেন। অপিনিয়ন এজে গিয়ে আবার 2টা অ্যাকাউন্ট করলেন। ঠিক আছে? এইভাবে যখন আপনি দেখা গেল যে প্রতিটা ওয়েবসাইটে আপনি 2-3টা করে ভেরিফাইড অ্যাকাউন্ট থাকবে, আপনার কিন্তু প্রতি মাসে বা প্রতিদিন আপনি $20, $25, $30 পর্যন্ত ফুল টাইম যদি সময় দেন অটোমেটিক চলে আসবে। ঠিক আছে? খালি কাজ করবেন, কারণ একটাতে যদি কাজ কম থাকে বা যদি আপনার ভুল করছেন বেশি বেশি, আরেকটাতে চলে যাবে। এই যে 3টা কোম্পানি একই, প্রাইম অপিনিয়ন, 5 সার্ভে আর অপিনিয়ন, এই 3টা কোম্পানি এক প্রতিষ্ঠানেরই। বুঝতে পারছেন? এই ক্যাশ, সোয়াগবাক্স এইগুলো একটু কঠিন আছে। সোয়াগবাক্সটা সবচাইতে বেশি পুরাতন এবং সোয়াগবাক্সে প্রায় আপনারা দেখতে পারেন এদের 9 ডিজিট আর কি হচ্ছে সংখ্যা, 9 ডিজিট পর্যন্ত এরা এখন পর্যন্ত উইথড্র প্রসেস সম্পন্ন করেছে। আমি যদি করি দেখি সোয়াগবাক্স সম্পর্কে, সোয়াগবাক্সে অবশ্য আপনি জাস্ট বাইরে থেকেই এদের লেআউটটা আপনি দেখতে পারবেন। এবং এইখানে যদি আপনি নিচের দিকে আসেন, স্ক্রিনে একটা পোর্শন আছে, আপনি এই পোর্শনে আসলে দেখতে পারবেন যে এরা কি পরিমাণ হচ্ছে উইথড্রটা কমপ্লিট করছে আর কি। আমি কিন্তু এই সোয়াগবাক্স নিয়ে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম। দেখেন এই পরিমাণ মেম্বার্স লাইক ইউ হ্যাভ অলরেডি ক্যাশড আউট, বলতেছে যে আপনার মতো অনেক মেম্বার্স এখন পর্যন্ত টোটাল এই ওয়েবসাইট থেকে এই পরিমাণ ক্যাশ আউট সম্পন্ন হয়েছে। এবং এই সাইটের যারা মার্চেন্ট দেখেন তারা কাকে দেখছেন, ওয়ালমার্ট, ওল্ড নেভি, সব ডিজনি, বিশাল বড় একটা গ্রুপ। আবার এই যে নাইকি যে শুজ, আবার হচ্ছে এই যে ম্যাকিস, প্রিসিলি, অনেক বড় বড় যে এগুলো, বেস্ট বাই, অ্যামাজন, হোম ডিপোট, অনেক বড় বড় কিন্তু মার্চেন্ট এদের সাথে আছে। তো আপনাদেরকে আমরা কিন্তু এই কোর্সের ভিতরে সোয়াগবাক্সটাও দেখাবো। আপনাদের জন্য বিগিনার ফ্রেন্ডলি যেগুলো হবে সেগুলো আমরা আগে দেখাবো, সেটাতে আমরা রেকমেন্ড করব। ওইটাতে আপনারা পাকা হলে পরেরগুলোতে চলে যাবেন। কোনো কোশ্চেন আছে এটা সম্পর্কে? না তাহলে পরেরটাতে মুভ করবো আমি। ভাই একটা কোশ্চেন ছিল, প্লিজ। এখানে এক একটা সার্ভে করতে কতক্ষণ সময় লাগতে পারে? আচ্ছা, বিভিন্ন সময়ের বিভিন্ন পয়েন্টের সার্ভে আছে। কিছু কিছু সার্ভে আছে আপনি দেখতে পারবেন এখানে সব লেখা থাকে, এটা 20 মিনিটের সার্ভে 50 পয়েন্ট, এটা 15 মিনিটের সার্ভে হয়তো বা 40 পয়েন্ট, এটা আবার অনেক সার্ভে থাকবে দেখবেন যে 5 মিনিটে লেখা আছে 100 পয়েন্ট। ঠিক আছে? আপনি অনেক সময় দেখবেন যে অল্প সময়ে বেশি পয়েন্ট পাচ্ছেন, আবার দেখবেন যে বেশি সময় ধরে আপনি কম পয়েন্ট পাচ্ছেন। এটা আপনাকে পিক করতে হবে যে আপনি আসলে কোনটা করবেন। প্রতি 5 সেকেন্ড 10 সেকেন্ড পর পরেই ওই পেজটা লোড হয়, রিলোড হয়, চেঞ্জ হয়। বুঝতে পারছেন? আপনি যদি অল্প সময়ের সার্ভে গুলো খুব দ্রুততার সাথে ক্লিক করে ধরতে পারেন, হয়তো আপনি দেখা যাবে যে 10 মিনিট 15 মিনিট সার্ভে করে আপনি $1/2 বা 60-70 সেন্ট পর্যন্ত করতে পারলেন। আবার দেখবেন যে কিছু কিছু সময় আছে আপনার আপনার বড় সার্ভে আপনি করতে পারছেন না, তখন হয়তো আপনাকে দেখা যাবে যে ওই 20 পয়েন্টের সার্ভে আপনাকে 10 মিনিট সময় দিতে হচ্ছে বা 25 মিনিট সময় দিতে হচ্ছে। নো প্রবলেম। আপনি যদি 20 পয়েন্টের সার্ভেও যদি আপনি 3টা সার্ভে করেন, আপনার 3 60 সেন্ট। এখন লেখা আছে 20 মিনিট, কিন্তু ওই সার্ভে গুলোতে ঢুকলে আসলে দেখা যাবে অনেক সার্ভে 10 মিনিটে শেষ হয়, অনেক সার্ভে ওই রকম 15 মিনিটে শেষ হয়। তো আমরা এভারেজে গড়ে যেদিন আপনি খুবই কম পয়েন্টের কাজ করতেছেন সেই দিন ধরে রাখছি ঘন্টায় $1। আমি আপনাকে খুব বেশি উচ্ছ্বাসিত করব না যে ভাই আপনি আসলে ওই 10 মিনিটে $1 কামাই করবেন, এটা আমি কখনো বলিও নি, এখনো বলছি না। এবং আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা ছোট ছোট সার্ভে গুলো বেশি করবেন। তাহলে হবে কি, ওই অ্যাকাউন্টে বেশি বেশি সার্ভে আসা শুরু করবে। যত বেশি সার্ভে আসবে তত বেশি আপনার অ্যাকাউন্টটা র্যাঙ্ক করবে। এবং এখানে অ্যাকাউন্ট যখন র্যাঙ্ক করে আপনি অনেক বোনাস পাবেন। হ্যাঁ, 200 পয়েন্ট 300 পয়েন্টের বোনাস থাকে। আবার র্যাঙ্ক যখন বাড়ে তখন বোনাস থাকে। র্যাঙ্ক বাড়লে আপনার ওই 10 মিনিটের সার্ভে দেখা যাবে যে 50-60 পয়েন্টে দিয়ে দেয় তারা। আর যখন আপনি খুব বড় বড় সার্ভে ধরতেছেন, হয়তো 5 মিনিটে 100 পয়েন্ট,
ওটা যখন আপনি ধরতেছেন এবং ওই সার্ভেতে হয়তো আপনি কোয়ালিফাই করছেন না, সার্ভেটা কেটে যাচ্ছে, তখন দেখা যাবে যে হ্যাঁ আপনার ওই অ্যাকাউন্টে খুব বেশি সার্ভে কেটে গেলে আপনার কি হবে, সার্ভে আসাটা কমে যাবে। এখন ওই 100 পয়েন্টের সার্ভে কমতে কমতে আপনার 50 পয়েন্টের মধ্যে চলে আসতেছে। তো একটা বিষয় ক্লিয়ার থাকেন, শর্ট সার্ভে গুলো করলে সময়টা বেশি লাগতেছে, আপনার আর্নিংটা দ্রুততার সাথে হবে এবং নিশ্চিত হবে। আর বড় বড় সার্ভে করতে গেলে আপনি দেখা যাবে যে 3 ঘন্টাতেও অথবা $2 করতে পারছেন না। 10টা সার্ভে ধরলে 4টা হবে, আর ছোটগুলা 10টা ধরলে 7টাই হবে। বুঝতে পারছেন? মানে ছোট ছোট বালুকণায়, যেটা আব্দুল্লাহ ভাই যেটা বলে গেল আর কি। তো আপনারা এইটাকে মাথায় রাখবেন যে আমার আসলে ঘন্টায় আমি কত চাচ্ছি, আমি কি 1 ঘন্টা এক দিলে আমি খুশি কিনা। যদি খুশি থাকি আমি ছোটগুলো করে আমার আর্নিংটা নিশ্চিত করতে পারতেছি। আর যদি খুশি না থাকি, বড়গুলোর পিছনে ছুটতে গিয়ে হাতের সময়টা চলে যাবে, 1 ঘন্টা হয়ে গেছে আপনার একটা সার্ভে কমপ্লিট করতে পারেন নাই, তখন দুঃখ লাগবে। যখন আপনার হাত পাকা হবে তখন আপনি করতে পারেন। যেমন ওই যে $2.5 সার্ভেও আসে, ওটা 20 মিনিটে করা যায়। ঠিক আছে, এই আর কি। তাহলে টাইমিংটা লেখা থাকে এখানে। নেক্সট, আমাদের মিটিং কতক্ষণ আছে? আর 15-16 মিনিট সময় আছে। ওকে, দেখেন সার্ভে কাজ করে আসলে কিভাবে টাকা আর্নিং করা যায় বা কেমন টাকা আর্নিং করা যায়, এটা ডিপেন্ড করে কয়েকটা বিষয়ের উপরে। একটা হচ্ছে আপনার ইন্টারনেট স্পিডের উপরে। আপনি যে ইন্টারনেটটা ব্যবহার করছেন সেই ইন্টারনেটের স্পিড কেমন, এটা ভালো স্পিড কিনা। আপনার যে আইপিটা আপনি ব্যবহার করছেন, যেটা পারচেজ করেছেন, এই আইপিটার কোয়ালিটি কেমন, এটা কি লো কোয়ালিটি নাকি মিডিয়াম কোয়ালিটি নাকি হাই কোয়ালিটির আইপি। আপনি এখানে কতক্ষণ সময় দিচ্ছেন। আমি বারবার বলেছি আপনাদেরকে যে যত বেশি সময় দিবে তার ইনকামটাই সার্ভেতে ওই রকম হয়। ঠিক আছে, তাহলে ইন্টারনেট স্পিড ফার্স্ট প্রায়োরিটি, আইপি সেকেন্ড প্রায়োরিটি, টাইমিং আপনি কতক্ষণ বেশি সময় দিবেন। 3 হচ্ছে ধৈর্য লাগবে। যেহেতু এটা ছোট ছোট ইনকাম, 20 পয়েন্ট 30 পয়েন্ট 40 পয়েন্ট, 10 মিনিট খাটলে আপনাকে 40 সেন্ট দেওয়া হচ্ছে। 20 মিনিট খাটলে 80 সেন্ট, 1 ঘন্টা খাটলে হয়তো $1.5 চলে আসতেছে। তার মানে আপনার ধৈর্য দরকার হবে। এখন তো আপনার মনে হতে পারে যে ভাই আমি তো প্রাইভেট চাকরি করে মাসে আমি 40,000 টাকা আর্নিং করি, তো সেই ক্ষেত্রে ঘন্টা তো আমার অনেক বেশি টাকা পড়ে যায় ওইদিকে, এখানে পোষাচ্ছে না আমার। তাহলে কিন্তু আপনার দ্বারা সার্ভে হবে না, সার্ভেটা আপনার জন্য নয়। সার্ভেটা ইনকাম কম, বাট ইনকামটা স্টিল হতে থাকবে, কন্টিনিউ, ধৈর্য ধরে থাকা লাগবে। সার্ভে যখন মিস হবে হয়তো আপনার খুব বিরক্ত লাগবে, আপনি রেস্ট করেন, অ্যাকাউন্টে 10 মিনিট 15 মিনিট রেস্ট করেন, আরেকটা অ্যাকাউন্টে যান, আরেকটা সার্ভে সাইটে যান। ঠিক আছে, ইংরেজি দক্ষতা দরকার আপনার। আপনি যদি ইংরেজি পড়ে বুঝতে পারেন, ইউ আর এনাফ। আর আপনি যদি ওই অত ফ্লুয়েন্টলি বুঝতে না পারেন, প্রথম 7 দিন আমি রেকমেন্ড করবো প্রশ্নগুলো পড়ে পড়ে উত্তর দেওয়ার। যতটুকু বুঝতে পারেন, একটা বাক্যের মধ্যে যদি আপনি 20% বুঝতে পারেন, তাই ওইটাতে আপনি প্রশ্নটার উত্তর করতে পারবেন। এরপরও যদি আপনি না বোঝেন, সময় নিয়ে ওটা চ্যাটজিপিটিকে কোশ্চেন করে দেখেন, এটা বাংলায় আপনি লেখেন এটা বাংলায় কি হবে, ট্রান্সলেশন করে সে আপনাকে বাংলায় বলে দেবে। তো যদি আপনার মোটামুটি লেভেলেরও ইংরেজি দক্ষতা থাকে আপনি ভালো করবেন। আর ওই যে কৌশলটা হচ্ছে ওই ধরনের ব্যাপার যে কিছু টাইমিং আছে, যে কোন সময় থেকে কোন সময় সার্ভেটা ভালো হচ্ছে আপনার, তারপরে আপনি কোন ধরনের সার্ভে গুলো করলে খুব বেশি বেশি সার্ভে করতে পারছেন, এই কৌশলগুলো আপনাকে ফলো করতে হবে এবং এটা অ্যাপ্লাই করতে হবে। তো যারা ফুল টাইম যারা সময় দিবেন, এখানে অনেকেই আছে একদমই ফ্রেশ গ্রাজুয়েশন করেছেন বা এখনো হাতে ওইরকম পার্মানেন্ট কোনো জব নাই, তারা যদি ফুল টাইম সময় দেন, 8 থেকে 10 ঘন্টা 12 ঘন্টা সময় যদি দেন প্রতিদিন, প্রথম দিকে এটা করতে পারবেন না, হয়তো আপনাদের 15 দিন 20 দিন সময় লাগবে হাতটা পাকা হইতে, দেন আপনারা 15 থেকে $25 পর্যন্ত বা এর বেশিও আপনারা আর্নিং করতে পারবেন। আর যারা হয়তো পার্ট টাইম আছেন, যে সকালবেলা 1 ঘন্টা দিচ্ছেন ভোরে উঠে ঘুম থেকে উঠে, আবার হয়তো বা বিকালে বসছেন বা রাতে বসছেন, এইভাবে যারা 4 থেকে 6 ঘন্টা দৈনিক সময় দিবেন, তারা $5 থেকে $10, এটা আপনারা রেঞ্জের মধ্যে ধরে রাখতে পারেন, কমও হইতে পারে বেশিও হইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে সার্ভে কাজের যে আর্নিং এর একটা এস্টিমেটেড আর্নিং আর কি, একদমই যে ফিক্সড বা কংক্রিট এটাই নট লাইক দ্যাট। নেক্সট আসেন, সার্ভে অ্যাকাউন্ট গুলোতে গেলে যে 5 সার্ভে, তারপর ওপেন ইউনেজ, তারপরে হচ্ছে আপনার আর কি যেন দেখলাম এখানে,
প্রাইম অপিনিয়ন, এই অ্যাকাউন্টগুলোতে যখন আপনারা যাবেন 3 ধরনের আপনারা ট্যাব দেখতে পারবেন। এক পাশে লেখা আছে বেস্ট ম্যাচ, আরেক পাশে লেখা আছে শর্ট সার্ভে, আরেক পাশে লেখা আছে মোস্ট পয়েন্টস। বেস্ট বেস্ট ম্যাচ এইগুলো হচ্ছে আপনার ওই অ্যাকাউন্টে যেগুলো ম্যাচ করতেছে সেগুলো তারা দিচ্ছে। এগুলো অন অ্যান অ্যাভারেজ আপনি 5 পয়েন্ট থেকে 120 পয়েন্টের মতো সার্ভেগুলো এই ট্যাবের ভিতরে থাকে, মানে এই বাটনে থাকে, বেস্ট ম্যাচ বাটনে থাকে। আর শর্ট সার্ভে বাটনে ক্লিক করলে দেখবেন যে ওইখানে 3 পয়েন্ট, 2 পয়েন্ট, 30 পয়েন্ট, 20 পয়েন্ট এই ধরনের সার্ভেগুলো আছে এবং সময় অনেক কম। দেখা যাবে যে 10 পয়েন্টের সার্ভে 3 মিনিট সময় লাগতেছে, 20 পয়েন্টের সার্ভে 7 মিনিট সময় লাগতেছে, এইরকম। আর যেগুলো মোস্ট পয়েন্ট যেগুলো আছে সেগুলো এই বাটনে ক্লিক করলে দেখবেন যে বেশি বেশি পয়েন্টের সার্ভেগুলো আপনার কাছে আসতেছে। 30 থেকে অন এভারেজ 200 পয়েন্টের সার্ভে পর্যন্ত আছে। হয়তো এগুলাতে আপনি যদি সার্ভেটা কোয়ালিফাই করে শেষ করতে পারেন, দেখা যাবে একটা সার্ভে করে আপনার 3 ঘন্টার কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব সাধারণত হচ্ছে মোটামুটি এই বেস্ট ম্যাচ থেকে যদি ভালো রেটিং আছে, ভালো রিভিউ আছে, সার্ভেগুলো নিচে দেখা যায় যে এই সার্ভেটা কতজন মানুষ করছে, কতজন মানুষ রিভিউ দিছে, ওইগুলা খুব দ্রুততার সাথে পিক করতে পারেন। আর শর্ট সার্ভেগুলো করতে পারেন। শর্ট সার্ভে করলে আপনি নিশ্চিত থাকেন আপনার আসলে আর্নিংটা কন্টিনিউ থাকতেছে। আর বড় পয়েন্টে আপনি যদি ঘুরতে থাকেন, ঘন্টা পর ঘন্টা নষ্ট করবেন প্রথম দিকে, পরে গিয়ে কিন্তু দেখা যাবে যে আপনি 2 ঘন্টা হয়েছে একটা কমপ্লিট করছেন, এই আর কি। তো সার্ভেগুলো সাধারণত দিন রাত 24 ঘন্টায় থাকে। বাট বাংলাদেশে যখন দিন, তখন ইউএসএ তে হচ্ছে রাত। তো এই জন্য দিনের বেলা সার্ভে হয়তো একটু কম থাকে, থাকে না তা নয়, ধরেন শতকরা 80% সার্ভে আপনি করতে পারবেন। আর রাতের বেলা আপনার সার্ভেগুলো একদম ফুল থাকে, রাত 9টা থেকে শুরু করে একদম ভোর 3টা-4টা পর্যন্ত সার্ভে ফুল লোড থাকে। ঠিক আছে, তো সামাদ ভাইয়ের প্রশ্নের উত্তর হচ্ছে এটা। আর সকাল 9টা থেকে শুরু করে ধরেন যে দুপুর 2টা-3টা পর্যন্ত সার্ভে থাকে, খুব ভালো। এটা আপনি যখন 3-4 দিন যখন সার্ভে করবেন তখন বুঝতে পারবেন সময় খুব দ্রুততার সাথে চলে যাচ্ছে আমাদের। আমি এটা খুব দ্রুত শেষ করি। আইপি ওয়েবসাইটের জন্য আমরা কিছু ওয়েবসাইট আপনাদেরকে সাজেস্ট করতে পারি। সেটা হচ্ছে যেই সাইটগুলো থেকে আইপি পারচেজ করা যায় অল্প দামে, ভালো মানের আইপি। ফক্সি প্রক্সি আছে, আই প্রক্সি আছে, বিগ মামা আছে, লুনা প্রক্সি সব। এগুলা কিন্তু আপনাদের ক্লাসে দেখানো হবে। এগুলা থেকে আপনারা নিজেরা কিভাবে আইপির ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে সেখানে কিনতে পারবেন। আর কিনতে না পারলে আপনাদের তো বলা হলোই যে আমরা আপনাদেরকে সাপোর্টটা দিয়ে যাবো, অসুবিধা হবে না। ওকে, তারপর নেক্সট আসেন। আপনারা শুধু একটা মাথায় রাখেন যে এইগুলা হচ্ছে আইপি কেনার ওয়েবসাইট। হ্যাঁ, কোনোটাতে পাওয়া যায় ডেইলি বেসিস, যেমন বিগ মামাতে পাওয়া যায় ডেইলি বেসিস আইপি। আপনি প্রতিদিন ধরেন 50 সেন্ট বা 40 সেন্টের কিন্তু আইপি আছে, যে একদিনে আপনার 60 টাকা বা 70 টাকার আইপিও আপনি কিনতে পারবেন। এখন দেখেন প্রাইসিং গুলো কেমন হয়। আইপি প্রাইসিং মোটামুটি যেগুলো লো কোয়ালিটির আইপি, যেগুলো যাদের একদম বাজেট কম, তারা যদি মান্থলি ব্যবহার করেন $5 থেকে $10 মধ্যে একদম লো কোয়ালিটির আইপি গুলো কিনতে পারবেন সারা মাসের জন্য। আর একদম লো কোয়ালিটিও না, আবার হাই কোয়ালিটিও না, মাঝারি মানের আইপি সার্ভে বেশ ভালোই হয়। এই আইপি গুলো প্রাইস মান্থলি হচ্ছে 10 থেকে 15 মধ্যে রেঞ্জ করে। আর যেগুলো একদম ভিআইপি আইপি, যেগুলো খুব ভালো কাজ করা যায়, সেগুলো মান্থলি বেসিস যাদের বাজেট আছে $20 থেকে $25-30 মধ্যে আপনারা কিনতে পারবেন। তো যত ভালো আইপি তত ভালো কাজ হয়। যেহেতু আপনার এইটাতে ভালো আইপি মানে কি ভালো কাজ হচ্ছে, সো আপনি ভালো আইপি কিনলে ওইটা আপনি 2 দিনে উঠে চলে আসবে। আপনি যে $20 $25 যেটা আপনি খরচ করছেন আইপি কেনার জন্য, সেটা আপনি 2 দিন কাজ করলে চলে আসতেছে। আর যদি বাজেট না থাকে আপনার, ভাই আপনার আসলে অত বাজেট নাই, আমি 10 থেকে 15 মধ্যে কিনবো, নো প্রবলেম। হয়তো আপনার শতকরা 80% জায়গায় 70% প্রশ্নগুলো কমপ্লিট হবে, সার্ভেগুলো কমপ্লিট হবে আপনার। ঠিক আছে, তো এটা হচ্ছে আইপির একটা প্রাইস রেঞ্জ আমি দিলাম। আপনাদের এই বিষয়ে আরো ইন ডিটেইল দেখানো হবে, কথা হবে, বা আপনাদের কোশ্চেন থাকলে সেটা আপনারা গ্রুপেও করবেন। আমি নেক্সট সার্ভেতে ক্লিক করলাম। এই পোস্ট আমি এর আগেও করেছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা পার্ট টাইম একটা হচ্ছে সার্ভে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট থেকে আপনারা দেখেন, আমি একটু স্ক্রিনটা সামান্য জুম করি। হ্যাঁ, আশা করছি দেখা যাচ্ছে। এই অ্যাকাউন্টে 32,000 পয়েন্টস হচ্ছে আর্নিং করা হয়েছে। ভাই স্লাইডগুলো একটু লেট আসতেছে। স্লাইড লেটে যাচ্ছে এখনো? জি 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 ভাই। ভাই ওনার হয়তো নেটের প্রবলেম, আমরা তো ক্লিয়ার দেখতে পাচ্ছি। ওনার হয়তো ইন্টারনেটের প্রবলেম। ওকে, সমস্যা নাই ভাইজান। যদি লেটেও যায়
আমার রেকর্ড হচ্ছে আরেকজন মেন্টর রেকর্ড দিয়েছেন, ওই রেকর্ড আজকে পেয়ে যাবেন, সমস্যা নাই। দেখেন এই অ্যাকাউন্ট থেকে 32,000 পয়েন্ট আর্নিং করা হয়েছে। এই অ্যাকাউন্ট কিন্তু রেগুলার ইউজ করা হয় না, তারপরেও আপনার যে উইথড্রগুলো দেখেন 9 তারিখ $5, 12 এপ্রিল $10, 13 এপ্রিল $10, 15 এপ্রিল $10। তারপরের দিকে আসেন, ডেটগুলো শুধু আপনারা একটু পিক করেন। 16 এপ্রিল $10, 18 এপ্রিল $10, 19 এপ্রিল $10, 27 আবার 29, দেখেন $10 করে আছে এগুলাতে, 30 এপ্রিল $10, আবার মে মাসে 10, 5, 5 করে চলতে আছে। দেন আসেন, দেখেন আপনি শুধু ডেট খেয়াল করেন, জুন, এটা কিন্তু অন্যান্য বিভিন্ন সার্ভে ওয়েবসাইটের অ্যাকাউন্টের পাশাপাশি করা হয়েছে, ঠিক আছে? যে সবসময় যে এটাতেই ছিল তা নয়। আবার দেখেন 1 তারিখ, 2 তারিখ, আবার হচ্ছে জুলাই 2 তারিখে কিন্তু $15 হয়েছে। দেখেন জুলাই 2 তারিখ $10, আবার ওই দিন আবার কি $5, মানে $15 হয়েছে, অথবা ওই দিন সময়টা বেশি দেওয়া পড়ছে এটাতে। 6, 7, 8, 8, 8, দেখেন 9, এভাবে কিন্তু চলতেছে। আচ্ছা, তারপরে আসেন, এইভাবে একদম অক্টোবর নভেম্বর পর্যন্ত আছে। এটা পার্ট টাইম একটা অ্যাকাউন্ট, ওই যে বললাম না, দেখেন এখানে কিন্তু আবার $20 দেওয়া হয়েছে 3 তারিখের পরে 7 তারিখ অক্টোবর। তো ঘটনা হচ্ছে যে আপনারা যারা একদমই ফুল টাইম সময় দেবেন তারা বুঝতে পারতেছেন এই সাইটগুলোতে আসলে আর্নিংটা কেমন হয়, ঠিক আছে? তো এইখানে এসএসএন সম্পর্কে একটা বিস্তারিত ক্লাস দরকার ছিল আপনাদের, তো আমি হয়তো আর একদিন আপনাদের একটা ফার্স্ট হাফ আমি একটা ক্লাস নেব এসএসএন এর। হ্যাঁ, এসএসএনটা হচ্ছে আপনারা সার্ভে যে পরিচয় দিয়ে করবেন, সেই পরিচয়ে অনেক কিছু বিষয় আছে। আজকে ক্লাস টাইমিং এটা কভার দিবে না। অলরেডি আমাদের ক্লাস টাইমিং হচ্ছে কত মিনিট আছে? আর 6 মিনিট আছে। আমি খুব দ্রুত কথা বলেছি আজকে এই টাইমিং এর জন্য, তাও শেষ পর্যন্ত আসতে পারলাম। আরো একটা কাজ, যেটা এসএসএন সার্ভেটা শুরু করার জন্য যে এসএসএন মানে একজন ব্যক্তির পরিচয় দরকার হয়, সেই পরিচয়গুলো কি পরিচয় দিয়ে আপনারা অ্যাকাউন্টগুলো করবেন, এবং আপনাকে প্রশ্ন করা হবে আপনার এটা সেটা, আপনার বয়স, আপনার হচ্ছে জাতি, আপনার উৎপত্তি, আপনার আর্নিং, আপনার টাইটেল, জব টাইটেল, কোথায় চাকরি করেন, কত টাকা বেতন পান, আপনার ছেলে মেয়ের বয়স কত, এই কোশ্চেনগুলোর সম্পর্কিত একটা স্লাইড করা আছে আমার। ওইটা হয়তো আমি আজকে আপনাদেরকে দেখাতে পারলাম না সময়ের অভাবে। আমি নেক্সট ক্লাসে ফার্স্ট হাফটা আমি ক্লাস নেব ইনশাল্লাহ। আপনারা ওই ক্লাসটা যদি বুঝতে পারেন, প্রশ্ন আপনার 60% শেষ, ঠিক আছে? এরপরে আপনাদের বাকি 2জন মেন্টর থাকবে, তারা তো একদম হাতে কলমে সবকিছু দেখাই দিবে, এবং আমি তত্ত্বাবধানে থাকতেছি, অসুবিধা নাই। এখন 5 মিনিট সময় আছে, আপনারা আমাকে প্রশ্ন করেন। আরিফ আহমেদ ভাই, প্লিজ। আমার তো একটা শক্স আইপি থেকে একটা আইপি আছে, ওটা দিয়ে কাজ করতে পারবো কিনা? আচ্ছা, দেখতে হবে আপনার ওই শক্স আইপিটা হচ্ছে রোটেশন আইপি কিনা। আমাদের মিঠু আছে, আপনাদের আরেকজন মেন্টর আছে, মিঠু ভাই, আপনি সময় করে আগামীকালকে একটু ওনার অ্যাকাউন্টটা, আইপি অ্যাকাউন্ট আপনি একটু দেখে নিন, ওইটাতে সার্ভে করা পসিবল কিনা। আরিফ ভাই, আপনাকে আমি ট্যাগ করে দিবেন, আপনার স্ক্রিনটা শেয়ার দিন, ওনাকে শেয়ার দিয়ে দেখান যে কোনো সময় ওকে করে। ওকে, নেক্সট আর কেউ? কারো কোশ্চেন থাকলে ইউ আর ফিল ফ্রি টু ডিসকাস প্লিজ। হয়তোবা কোশ্চেন নাই। প্রথম দিকে আমার এই কথাগুলো আপনাদের বুঝতে সমস্যা হয়েছে কিনা এটা শুধু আমাকে একটা জানাই দেন। আমি জানি না, আমি আসলে কথাগুলো খুব দ্রুত বলে গেছি এই কারণে যে আমার সময় হাতে কম। আমি আসলে এত দ্রুত সাধারণত কথা বলি না। বুঝতে তেমন কোনো সমস্যা হয় নাই আপনার কথা। আচ্ছা 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 আচ্ছা। আরিফ ভাই, এখানে একটা কথা, সেটা হলো যে আইপির যে বিষয়গুলো, হ্যাঁ, হ্যাঁ, এটা কি মান্থলির বিষয় বলছে নাকি যে প্রতি মাসে একটা ডলার? আইপি গুলো ডেইলি কিনতে পাওয়া যায়, সাপ্তাহিক রেটে কিনতে পাওয়া যায়, 15 দিনের জন্য পাওয়া যায়, মান্থলি বেসিস পাওয়া যায়। আপনার যেই বাজেট আপনার থাকবে সেটা সেই বাজেটে আপনি কিনবেন, কোনো অসুবিধা নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, সামাদ ভাইয়া, আপনি কিছু কথা বুঝতে পেরেছেন, হয়তো কিছুটা মনে রাখতে পারেননি। এই যে ক্লাসের রেকর্ডেড ভিডিওটা আমরা আজকে রাতেই ইনশাল্লাহ আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দিব।
ডাউনলোড করে হেডফোন লাগায়ে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি দুঃখ প্রকাশ করছি এত দ্রুত আসলে কথা বলাটা আপনাদের জন্য একটু ক্যাচ করতে হয়তো সমস্যা হইতে পারে। তাছাড়া আমাকে 2টা ক্লাস নেওয়া লাগতো, তখন এই 7টা ক্লাসে এটা কভার দিবে না। আসলে এইগুলা থিওরি, এটা আপনাদের তেমন কোনো ইম্প্যাক্ট করবে না, কারণ এটা জাস্ট জানার জন্য জানা। এটা এমন নয় যে এটা না জানলে আপনারা সাবজেক্ট করতে পারবেন না, তা নয়। যখন কাজ দেখবেন বুঝতে ভাই এত সহজ জিনিস, এটাই। ভাই আমার একটা প্রশ্ন ছিল। প্লিজ 1 মিনিট সময়। হ্যাঁ ভাইয়া, ওই যে আপনারা যে আইপিটা আমাদের ফার্স্টে ধার দিবেন, আর আমরা যে নতুন একটা আইপি কিনবো, এটা আমরা অ্যাকাউন্ট ধার দিব এবং আপনারা অ্যাকাউন্ট করবেন, আর আপনাদের আইপি কিনতে হবে। আমরা আইপি ধার দিচ্ছি না, অ্যাকাউন্ট, ভেরিফাইড অ্যাকাউন্ট, যাতে করে আপনাদের আর্নিংটা রেডি হয়। ও আচ্ছা ঠিক ভাই, তাহলে সেক্ষেত্রে আমাদের আইপি কি প্রথম অবস্থায় কিনতে হচ্ছে নাকি কিছুদিন পরে আইপি আপনাদের আমরা অ্যাকাউন্ট আপনাদেরকে দেব 3 নাম্বার ক্লাসের পর, ঠিক আছে? এবং এই 3 নাম্বার ক্লাসে ধরেন যে আরো 1 সপ্তাহ বাকি আছে, তো আপনারা মোটামুটি অল্প দামে হয়তো বা 500-700 টাকার দামেরও 15-16 দিনের জন্য আইপি পাওয়া যায়। হ্যাঁ, তো ওই আইপিটা আপনার পারচেজ করবেন, সেটা 1 সপ্তাহ পর। ধরেন 3 নাম্বার ক্লাসের পর আমরা আপনাকে ওই অ্যাকাউন্ট দিব, আপনি আইপি কিনে অ্যাকাউন্টে লগ ইন করবেন। আইপি কিনা না হওয়া পর্যন্ত আমরা আপনাদেরকে অ্যাকাউন্ট দেব না, কারণ ভুল করেও যদি বাংলাদেশের আইপি থেকে আপনারা লগ ইন করে ফেলেন, ওই অ্যাকাউন্ট ব্যান্ড। ঠিক আছে? জি ভাই, বুঝতে পেরেছি। ওকে ভাই, আপনারা যে আইপিটা দিবেন আপনাদের কাছ থেকে যদি আমরা নিই, সেটার প্রাইসটা কি বেশি হবে না ওই যে সাইটগুলো দেখালেন ওটার মতো? এতটুকু আপনারা এনশিওর থাকেন, আপনাদের যে আইপি কেনা বা আপনারা যে ডলার উইথড্র দিবেন, এইগুলোর উপরে আমরা একটা সেন্ট, একটা পয়সাও কোনো বিজনেস করব না। যেই রেটে আমরা ওই সাইট থেকে নেব, ওই টাকাটাই আপনি পে করবেন। প্রয়োজনে আপনি স্ক্রিন শেয়ার দিয়ে দেখে পে করবেন, নো প্রবলেম, এটাতে জিরো ডাউট। না ভাই, আমি সেটা বলি নাই। আমি বলতে চাইছি যে অনেক সময় বান্ডিল কিনলে সস্তা হয়। আমরা যদি সবাইকে আপনি প্রোভাইড করেন, সেক্ষেত্রে কি আমরা সেটা যদি আপনারা যদি নেন, আমরা